আপনারা শুনছেন কথাবাণী। আজ আমরা শোনাব মানিক বন্দ্যোপাধ্যায় রচিত ছোট গল্প ঠাকুমার গোসা। বুড়ি ঠাকুমাকে নিয়ে হয়েছে মহাবিপদ। ঠাকুমা একটু সেকেলে বলে বা বুড়ো বয়সের কতগুলি পাগলামি দেখা দিয়েছে বলে বিপদ নয়, বিপদ তার সীমাহীন নাতি প্রেমের জন্য। একটা নাতি দিবারাত্রি তাকে নিয়ে নিজে পাগল হয়ে থেকে সকলকে পাগল করার উপক্রম করেছে, নাতিটাকে পর্যন্ত। বিমল ছোট থাকতে ঠাকুমার এই মারাত্মক দরদে বিশেষ কিছু আসে যায়নি, কিন্তু ছেলেটা এখন বড় হয়েছে, লেখাপড়া শিখে মানুষ হতে হবে। এখন ওকে নিয়ে দিনরাত এত বেশি বাড়াবাড়ি চালালে তো সর্বনাশের কথা। বিমল দোষ করলেও কেউ বকতে পারে না। বেশি পড়লে শরীর খারাপ হয় বলে বিমল পড়তে পাবে না। কেটে ছিঁড়ে যাবার ভয় আছে বলে বিমল অন্য ছেলেদের সঙ্গে অনেক রকমের খেলা খেলতে পাবে না। এমনই ধারা কত যে পাগলামি ঠাকুমার, দিন রাত বিমলের পিছনে লেগে আছে, চোখের আড়াল হতে দিতে চায় না। একটু হাসি দিলেই বিমলের সেদিন স্কুলে যাওয়া বন্ধ। বিশ্রী রকম আদুরে আর আবদারে তো হয়ে দাঁড়িয়েছেই। এভাবে চলতে থাকলে বিগড়ে গিয়ে বধ হয়ে দাঁড়াবে, তাতে সন্দেহ নেই। বুঝিয়ে বকে ঝোঁকে ঝগড়া করে ধমক দিয়ে ঠেকানো যায় না ঠাকুমাকে। বিমলের কাকা বলে, এবার মাকে কাশি পাঠাও, নয় বিমলকে বোর্ডিংয়ে পাঠাও। বিমলের মা বলেন, নাতিকে ফেলে কাশি যাচ্ছেন? বোর্ডিংয়ে দিয়ে কি হবে? বুড়ি গিয়ে বোর্ডিংয়ে হাজির হবে না? মাঝে মাঝে সকলে মিলে খুব ধমক ধমক দিলে আধ ঘন্টা চেঁচিয়ে কেঁদে দু একদিন ঠাকুমা একটু গুম খেয়ে থাকে। আদর অনেকটা বটিয়ে নেয়। তারপর যেই সেই আদুরে ছেলে বাদরামি করবেই। ঠাকুমাকেও মাঝে মাঝে ঠাকুমা গো, মেরে ফেললো গো চিৎকার শুনে পাগল হয়ে ছুটে যেতে হয়, এবং মানতেও হয় যে নিজের দোষেই বিমল মার খেয়েছে। 12 বছরের একটি ছেলে 3 বছরের বাচ্চার হাত থেকে লজেন্স কেড়ে নিয়ে রোয়াক থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলে প্রতিবেশী হলেও বাচ্চাটার বাপদাদা তাকে পিটিয়ে দেবে বই কি। বিমলের মা মুখ বাঁকিয়ে বলে, ঘরের কাছে বললে ঠাকমা বললে চেঁচালে, ছুটে গিয়ে ছাড়িয়ে আনলে। দূরে বজ্জাতি করলে সবাই যখন মেরে গুঁড়ো করে দেবে, কে বাঁচাবে তোমার নাতিটিকে? তুমি ছেলেটার মাথা খাচ্ছ। অনেকক্ষণ ঠাকুমার মুখ বিষণ্ণ হয়ে থাকে। নাতির আদর কমে যায়। আবার যেই সেই একটু সর্দি জ্বর হয়েছিল, সামান্য ব্যাপার। 3 দিন নাতির স্কুল কামাই করিয়েও ঠাকুমা খুশি নয়। আর 2 দিন যাক, শরীর আরেকটু সারুক। এই কাইল শরীর নিয়ে 4টে পর্যন্ত স্কুল করা, এই নিয়ে এক কাণ্ড হয়ে গেল বাড়িতে। বিমলের মনে আতঙ্ক, সামনে পরীক্ষা। ঠাকুমার বারণ না শুনেই সে তৈরি হয়ে স্কুলে রওনা দেবে। ঠাকুমাও তাকে যেতে দেবে না কিছুতেই। দুহাতে জড়িয়ে ধরে বলে, না ধন, আজ তোকে স্কুলে যেতে দেব না। মাথা ঘুরে যদি পড়ে যাস। ছেলেরা ধমকায়, ছেলের বউ যা তা বলে, ঠাকুমা অটল। বিমল চিৎকার করে বলে, ছাড়ো বলছে ঠাকুমা, মেরে ফেলবো কিন্তু। আজ নয় সোনা, কাল স্কুলে যেও। তখন বিমল এক ধাক্কায় বুড়ি ঠাকুমাকে আঁচড়ে ফেলে দেয়, প্রাণপণে 2-3টে লাথি কষিয়ে দিয়ে স্কুলে চলে যায়। স্কুল থেকে ফিরে শোনে ঠাকুমা তার বড় পিসিমার বাড়ি চলে গেছে। বিমলের উপর চটেনি ঠাকুমা। ছেলেরা ছেলের বউ উস্কানি দিয়ে খেপিয়ে নাতিকে দিয়ে লাথি মারিয়ে তার কোমর ভেঙে দিয়েছে বলে ঠাকুমার কি রাগ! এ জীবনে আর ছেলেদের বাড়ি পা দেবে না। বিমল কেঁদে ফেলতে মা ভরসা দিয়ে বলে, পাগল হয়েছিস? তোকে না দেখে তোর ঠাকমা 2 দিনের বেশি থাকতে পারবে? কিন্তু দেখা গেল ঠাকুমা এবার মনটা শক্ত করেছে। বিমলের বাবা রাগ ভাঙিয়ে তাকে আনতে গিয়ে একলা ফিরে আসে। বলে, রাগের জন্য নয়, রাগের মাথায় মা নাকি কি দিব্যি করেছিল, ফিরলে বিমলের নাকি অমঙ্গল হবে। বিমলের মা বলে, তাহলেই সেরেছে। মা তো তবে সত্যি আর আসবেন না। বিমলের কাকা বলে, যাকগে, মেয়ের কাছে তো আছে, জলে তো পড়েনি, এক হিসাবে ভালোই হলো, বিমলটা রেহাই পেল। 2 মাস পরে জামাইয়ের সঙ্গে ঠাকুমাকে একদিন বিছানাপত্র জিনিসপত্র নিয়ে হাসি মুখে ফিরে আসতে দেখে সকলেই তাই বনে যায়। এ কি অসম্ভব ব্যাপার! ফিরে এলে নাতির অমঙ্গল হবে দিব্যি কেটেও ঠাকুমা ফিরে এলো কি করে? ঠাকুমা হাসি মুখে বলে, তোরাও যেমন পাগল, ওর খারাপ হবে এমন দিব্যি কাটতে পারি? তোরা ভেবেছিলি আদর দিয়ে ছোড়াটার দফা নিকেশ করছি? আমি কি আর নিজে এটা বুঝি? বুঝতাম ঠিক, কিন্তু কি করব, সামলাতে পারতাম না। তাই ঠিক করেছিলাম কিছুকাল দূরে গিয়ে থাকবো, বদ অভ্যাসটা কাটিয়ে আসবো। আজ এ পর্যন্তই। আমাদের গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে,
তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।